এটা হচ্ছে জলপাইয়ের কুচি মোরব্বার আচার। এটা হচ্ছে এই সিজনে ভাইরাল একটা রেসিপি। তো আমিও বানিয়ে ফেললাম, সাথে আপনাদের সাথেও শেয়ার করে ফেলতেছি। চলুন ভিডিওতে দেখা যাক কীভাবে রেসিপিটি তৈরি করলাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। আমি এখানে 1 কেজি থেকে কম হবে এরকম জলপাই নিয়েছি। বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন। আমারগুলা তেমন একটা বড় না, আমি যা পারছি বড় নিছি, তারপরও তেমন একটা বড় মানে নিতে পারি নাই আর কি। তো আপনারা বড় দেখেই নেবেন, যেহেতু মোরব্বা তৈরি করব সেজন্য বড়গুলা নিলেই ভালো হবে। তো এখানে আমি ছুরির সাহায্যে কুচি করে নিচ্ছি সবগুলোকে। এভাবে যেভাবে সুবিধা হয়, আপনারা দা বটি যেটা দিয়ে পারেন, যেভাবে পারেন। বটি দিয়ে আরও বেশি সুবিধা হয়। এখানে যেমনি পারেন মানে এটা কুচি করে নিতে হবে। দা বটি যেটা দিয়েই কাটেন না কেন, যেন ডিপলি এটা কাটা যায়, মানে জলপাইয়ের বিচি পর্যন্ত পৌঁছায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। না হলে কিন্তু যে জলপাইয়ের মানে রসটা যদি, চিনির যে শিরাটা, ওইটা যদি ভিতরে না ঢোকে তাহলে মজা লাগবে না। তো এরপর এখানে সবগুলোকে কেটে নিয়েছি। এভাবে চিনি দিয়ে দিলাম প্রায় 1.5 কাপের মতো, 1.5 কাপ, হ্যাঁ এরকম। 1 কেজি জলপাইয়ের সাথে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দিলাম। রেখে আপনারা চাইলে এখানে পানি অথবা একটু ভিনেগার দিয়ে নিতে পারেন। এরপর আমি চলে গেলাম মশলা তৈরিতে। ধনিয়া নিলাম, তারপরে জিরা, এলাচ, দারুচিনি, তেজপাতা এবং পাঁচফোড়নের যে মশলা থাকে ওইখান থেকে কিছুটা নিয়ে আমি এগুলোকে গরম করে ব্লেন্ডারের জারে একটু গুঁড়ো করে নিয়েছি, মানে আধ ভাঙা করে নিয়েছি, একদম ব্লেন্ড করে নাই, মানে পুরা গুঁড়া করি নাই। এরপরে আমি চলে আসলাম চুলায়। এখন চিনি গলতে শুরু করছে, যা আমি একটু ভিনেগার দিয়েছিলাম। ভিনেগার দিয়ে এখানে এভাবে দেখেন আস্তে আস্তে যতক্ষণ এগুলো ফুটবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। দিয়ে দিলাম একটু লবণ। আপনারা চাইলে লবণ স্কিপ করতে পারেন, যেহেতু এটা মোরব্বা। তারপরও আমার মানে লবণ ছাড়া মনে হয় যেন অপূর্ণতা থেকে যায়, সেজন্য আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে এখানে আমরা এখন একদম টকবগে করে রান্না করে নিব, মানে মিডিয়াম হিটে একদম জলটাকে, যেই চিনি থেকে শিরাটা বের হয়েছে, পানিটা বের হয়েছে, এটাকে শুকিয়ে নিব। আস্তে আস্তে এটা কালারটাও চেঞ্জ হতে থাকবে, একদম মানে পানিটাও শুকিয়ে যাবে। তো এরপর যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেগুলো যে যতটুকু করেছি অল্প একটু রেখে বাকি সবটাই দিয়ে দিলাম, মানে 1 চা চামচের মতো রেখে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে বেশি হয়ে যাবে, সেজন্য আমি একটু রেখে দিলাম। তো এরপর দেওয়ার পর দেখেন কালারটা আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে। এখন দেখেন আচারটা প্রায় হয়ে আসছে। এভাবে আপনারা বাসায় আচারটি তৈরি করতে পারেন। খুবই মজাদার এই আচারটি, খেতে একদম মানে খুবই মজার ছিল। এটা কিন্তু পুরো বছর জুড়ে সংরক্ষণ করা যাবে, এটা নষ্ট হবে না। অবশ্যই ফ্রিজে রাখবেন। তো আচারটি কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। একদম বাসায় বানিয়ে সবাইকে খাওয়াবেন, নিজেও খাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।